বিএনপি সম্পর্কে যখন এই 17 বছর সংগ্রাম করার পর পরশ্রীকাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে, বিশেষ করে যারা বয়সে এত কম। প্রফেসর ইউনূস একটা কথা বললে, বা আসিফ নজরুল, বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না, ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান, এখনো তো প্রায় 1 বছর টাইম আছে, জনগণের কাছে যেতে পারবেন। আপনারা তো অলরেডি হেলিকপ্টার অভ্যাস করে ফেলছেন, হেলিকপ্টারও যেতে পারবেন সব জায়গায়। তো যান, ঘুরে ঘুরে আসেন, জনগণকে বলেন যে আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, 71 কিছু না, 47 কিছুই না। আরে ভাই, 71 তো দেখেন না, 71 সালে কিভাবে গ্রামে গঞ্জ থেকে পঙ্গপালের মতো ধরে যশোর ক্যান্টনমেন্টে 8 ঘন্টা যুদ্ধের পর যখন বেরিয়েছি, ভেবেছিলাম যে বাংলাদেশে আমি একাই বোধহয় বিদ্রোহ করেছি, জানতাম না বাস্তব পরিস্থিতি। বাইরে আসার পর পাশে একটা গ্রাম ছিল খিতিবদিয়া, সেখানে যাওয়ার পর দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি, দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে, বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। এদের মধ্যে থেকে 500 ছাত্রকে আমি ভর্তি করেছিলাম আমার ব্যাটালিয়নে, যারা 100 জীবন দিয়েছে রণাঙ্গনে। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম। সেই মহাসংগ্রাম আপনারা দেখেননি, কল্পনাও করতে পারবেন না। খালি ভীতু বাঙালিদেরকে দেখে আপনারা অভ্যস্ত হয়েছেন, বীর শ্রেষ্ঠদেরকে দেখেন নাই, 71-এর লড়াকু তরুণদেরকে দেখেন নাই। এই দেশে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি।